এমন একটা নাটক যে নাটক প্রেক্ষাগৃহে পড়লে হাউসফুল হয়ে যায়, এটা আমাদের গর্বের ব্যাপার এবং থিয়েটারের গর্ব আমার মনে হয়। থিয়েটারের ইতিহাসে এটা খুব খুব অপ্রতুল। আমার যেটা ধারণা সেটা হচ্ছে যারা আমরা এই এই প্রবাহমান থিয়েটার করে চলি তাদের কাছে একটা মেসেজ যায় যে থিয়েটার কখনো মরে যায় না, থিয়েটার আছে, ছিল এবং থাকবে, এটা আমার মনে হয়। আর একটা কথা পাশাপাশি আমাদের মনে হয় যে অনেক সময় যারা আমাদের যারা হিতাকাঙ্ক্ষী বা শুভানুধ্যায়ী তাদের কাছ থেকে আমরা যথেষ্ট উৎসাহ পাই, তারা আমাদের সঙ্গে আছেন এবং থাকবেনও। তো আমাদের থিয়েটার কর্মী হিসাবে এটা আবার গর্ব। নটসেনা 50 বছর ধরে, 50-এর বেশি বছর ধরে এই প্রযোজনাটি করছেন। হ্যাঁ, নটসেনার সঙ্গে অন্যান্য প্রযোজনা করেছেন, অনেকগুলো প্রযোজনা করেছেন, সেগুলোও সাফল্যের সঙ্গে আমরা করেছি। কিন্তু গরুর গাড়ির হেডলাইটটা একটা আলাদা মাত্রা পেয়েছে, সেই জন্য আমরা গর্বিত। এবং আমাদের দলের সবাই এবং যারা আপনারা দেখেছেন হলে এসে হল ভর্তি করে দিয়েছেন তাদের সাধুবাদ জানাই। চুমকি তোমার নিরাপদ আমি অনেকদিন সহ্য করেছি, কিন্তু আজ সময় বলতেই হবে তোমার বাড়ি কোথায়, তোমার অভিভাবক কে। বাড়ির কথা জেনে কি হবে ডার্লিং? আর মাত্র 5 মিনিট বাকি, এর মধ্যে সকলে আসে, ভালো না হলে রিহার্সাল বন্ধ করে দেবো। ফুল স্টপ রিহার্সাল। না, অভিনয়ের দিন এগিয়ে আসছে, এখন এই অবহেলা করার মধ্যে কোনো যুক্তি নেই। নেগলেক্টিং নো লজিক। আমি এই খানা আনার পয়সা থেকে ওকে রোজ ট্যাক্সি ভাড়া দিচ্ছি, দেন কেন? আসছে নাই বা কেন? বলেন তো জুলবিকে বানিয়ে খবর আনতে পারি, পদের মধ্যে অবলা নারীর যদি কোনো বিপদ ঘটে। প্রথমত এটা সুসংহত অভিনয়, এটার মধ্যে যে টাইমিংস, যে সময় জ্ঞান, সেটা একেবারে যথাযথ না হলে এই নাটকটাকে আমরা এতদিন ধরে রাখতে পারতাম না। এটাই হচ্ছে এর মূল কথা, সুসংহত অভিনয় এবং এর সময় জ্ঞান। যে সময় যে সংলাপটা ছাড়া দরকার ঠিক সেইভাবেই করা হয়। আর নটসেনা এই নাটকটা দীর্ঘদিন করছে, মাঝে বন্ধও করেছিল, কিন্তু দর্শকদের অনুরোধে আমাদের বারবার ফিরে আসতে হয়েছে এই গরুর গাড়ির হেডলাইটে। তাই এই 53তম বর্ষে আমরা আবার এই নাটকটাকে আপনাদের সামনে উপস্থাপিত করছি। আচ্ছা, ভালো আলুদমের সঙ্গে নাটকের কি সম্পর্ক? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আসিয়া গিয়েছি, কি চমকিত হইলেন কিন্তু পুলকিত হইলেন না? না মানে আপনি চন্দ্রবাবু? ও আচ্ছা, আপনি চন্দ্রবাবু। আচ্ছা আচ্ছা, পিতা সূর্যবাবু, পিতামহ নক্ষত্রবাবু, ও পিতামহ অর্থবাবু, যথার্থ। আপনি জানেন কি করি? না মানে এছাড়া কি হবে তাই করুন। নটসেনার গরুর গাড়ির হেডলাইট একটা পপুলার নাটক, সবার মুখে মুখে ঘুরে ফেরে। আমার মনে হয় তার একটাই কারণ, এই নাটকের গল্পটা কিছুই না, জামাইবাবু তার স্মৃতির উদ্দেশ্যে একটা নাটকের দল তৈরি করে বলে ঠিক করেছেন। তাতে পেপারে বিজ্ঞাপন দিয়েছেন, কলাকুশলীরা এসছেন, তারা সিলেক্টেড হয়েছে, কাজ করছে, এবং কারা কারা এসছেন সেইটা, কেউ নায়ক হবে বলে এসছেন, কেউ সুদখোর আছে, কেউ তোতলা, কেউ কানে কম শোনে, কেউ রকবাজ। এই নাটকটা এদের নিয়েই সংগঠিত। মানে গরুর গাড়ির হেডলাইট যেমন হয় না, আর জামাইবাবু যে দলটাকে নিয়ে নাটক করছে তাদের দ্বারা ওটা সম্ভব নয়। এই রিলেটেড করে কথা। আর এই নাটকের রিপিটেড দর্শক আসে, তার কারণ হচ্ছে সংলাপ। আমাদের সরোজ রায় আমাদের একটা কথা বলতেন, সময় জ্ঞান এবং পরিমিতি বোধ, এটা না থাকলে কমেডি নাটক করা যায় না। আমার মনে হয় আমার গুরু সরোজ রায় এই কথাটা সর্বাঙ্গীন সত্য, যে কথা যখন বলা উচিত। আমরা এক এক সময় অভিনয় করতে করতে আমাদের মনে হয়েছে যে কথাটা হাততালি পেতাম সেটা পেলাম না, কেন? তার কারণ আমি সময় মতো কথাটা বলতে পারিনি, সেটা আমার ব্যর্থতা। সেই পরিমিতিবোধ এবং সময়জ্ঞান না থাকলে কমেডি নাটক করা অত সোজা নয়, এবং সেটাকে আমরা করে চলেছি দিনের পর দিন। এবং রিপিটেড দর্শক আসে এই জন্যেই, এটা কিন্তু কোনো জাদু নেই, শুধু পরিশ্রম আর এই অভিনয়ের একটা বাধা অভিনয়ের গত, সেই গতটাকে মেনটেন করে একটা পর্যায় থেকে এই অভিনয়টা শুরু হয়।
এটা বেডরুম ড্রামা নয়, এটা একটা অন্য স্কেলটাই একটু চড়া ধরেন শুরু করি এই নাটকটায়। নাটকের মধ্যে সব কিছু আছে, মানে একটা হজমলা টাইপের আর কি, টক আছে, মিষ্টি আছে, ঝাল আছে। প্রেমিকা সে চিঠি দেয় তাকে, সে চিঠির ভাষা যখন সে ব্যক্ত করে তখন হল ফেটে পড়ে একদম, যে এই লোকটা এই চিঠি দিতে পারে মেয়েটাকে। তো এই মজাগুলো আছে বলেই বোধহয় এতদিন ধরে চলছে, আরও 1000 বছর চলবে আমার ধারণা। আর যদি কোনো চলছে না, এই অনুষ্ঠান হলে একটা পোস্টার করতে দিতে হবে। इसमें क्या है ब्रो? ওরা লেখো সিরিডিং। দাসের ঘর নাট্য সংস্থার প্রথম এবং অনবদ্য প্রচেষ্টা। প্রবীণ নাট্যকার ইত্যাদি ব্যানার্জির যে প্রেম চিনে মুরগির মতো বাজার ময়রা, প্রযোজনায় স্বাবলম্বী ঘোষ, পরিচালনায় বাংলার 1 নম্বর নাট প্রিয়দেব সান্না। নটসেনা আবার গরুর গাড়ির হেডলাইট নিয়ে মঞ্চে ফিরছে। এর জন্য উন্মাদনা আছে, মানুষের দীর্ঘদিনের চাহিদা রয়েছে। সেখানে আমরা তাদের প্রত্যাশা পূরণের জন্যে যথাসাধ্য চেষ্টা করছি। আমাদের যে শিল্পীরা তারা অক্লান্ত পরিশ্রম করে এটাকে আবার নতুনভাবে তৈরি করেছে। আর সত্যি কথা বলতে কি, এই নাটকটা করতে গিয়ে আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এখন। কারণ আমরা দীর্ঘদিন ধরে এই নাটকটা করে আসছি, আমাদের অনেকেই এখন কিছুটা বয়সের ভারে নুবজ। তাই নতুন প্রজন্ম যদি আর না আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের পক্ষে এই নাটককে চালিয়ে নিয়ে যাওয়া সত্যিই কঠিন। আমরা এখন অবধি করছি, কিন্তু এটার জন্য নতুন প্রজন্মকে অবশ্যই তৈরি করতে হবে আমাদের। উদয়নদা যে কথাগুলো বললো আমি একমত তার সঙ্গে, যে এই প্রতিবন্ধকতাগুলো আমাদের আছে সেটাকে আমাদের কভার আপ করতে হবে। যদি আমরা পারি তাহলে 1000 বছর চলবে আরও নিশ্চিত বলা যায়। নাটকের তো মৃত্যু নেই। তো সেই জন্য আমি বলে রাখি, আগামী 9ই মে 2024 একাডেমি মঞ্চে, একাডেমি অফ ফাইন আর্টসে বৃহস্পতিবার সন্ধ্যে 6:30টায় এই নাটকটি মঞ্চস্থ হবে। গরুর গাড়ির হেডলাইট, রচনা ও চালনা সরোজ রায়। আপনারা আসুন। আমার মনে হয় কি, আমি বলছি আপনাদের প্রত্যাশা পূর্ণ হবে। আপনারা আসুন। আর টিকিট আপনারা থার্ড বেলের কাছে টিকিট পাবেন, কাউন্টারেও আপনারা টিকিট পাবেন, আবার অনলাইনে আপনার ফোনেও টিকিট বুক করতে পারেন। আমাদের একটু বিজ্ঞাপনগুলো ফলো করবেন, তাতে আমরা দিয়ে দেবো। ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। এবং আগামী কলসের জন্য যারা উৎসুক, আমরা অনেকগুলো কলস আমরা করতে পারিনি, পেয়েছিলাম, ছেড়ে দিয়েছি, তাদেরও বলি আপনারা যোগাযোগ করবেন। আমরা সাধ্যমতো চেষ্টা করব পশ্চিমবাংলার যে কোনো প্রান্ত থেকে এই শো করে আমরা করতে পারি, এটুকু বলতে পারি। নিজের একান্ত ব্যাপার সকলের সামনে পড়ে কি করছি? আমি করবে না, তাড়াতাড়ি চিঠি পড়ো। তোমার ওই কাজল কালো চোখে পাখির মতো চাহনি দেখে আমি হারিয়ে গেছি দূরে, বহু দূরে। তোমার রূপ ভোরের শিশির নয়, আকাশের চন্দ্রিমা। কেমন লাগে দাদা? এটা নাটক নয় দাদা। দাদা আমার কাম করে 500 বার উপোস করতে বলছি, চিঠি করতে বললাম না কাইনি। চিঠি লিখবার সময় মনে ছিল না যে চিঠি লিখলে পড়তেও হতে পারে। এখন তো না বললে শুনবো না, অনেক কি হচ্ছে। চিঠি যখন লিখেছো তখন তোমায় পড়তেই হবে, ওটা কি হচ্ছে না? ধরো, শুরু করো। দাদা আমারটা একটু পড়ে দাও না। বলে দেবো এবার সামামি এরপর সময় না, নিজের সিলেবাস নিজে কমপ্লিট কর। আরে কি হলো, শুরু করো। স্টার্ট। কি হতো আমার আমার বড় ভয় হয়। ভয়টা কিসে? ভগবানের অশেষ করুণায় তোমাকে পেয়েছি। ও পেয়ে গেছো? তুমি আমার ভক্তিপূর্ণ প্রণাম। এই আমি নেই, প্রেয়সীকে ভক্তিপূর্ণ প্রণাম দিচ্ছে। 9ই মে আমাদের নাটক যদিও 6:30টায় শুরু হবে, তবু দর্শকদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা অন্তত 6টার মধ্যে হলে প্রবেশ করুন। তার কারণ ওই দিন আমাদের জন্মদিন উপলক্ষে 6:10 থেকে একটা অনুষ্ঠান আছে। সেখানে আমাদের প্রিয় লোক প্রকাশ ভট্টাচার্য উপস্থিত থাকবেন, এবং আরেকজন নাটককার নটরাজ দাস, উনিও উপস্থিত থাকবেন। ওনাদের মনজ্ঞ আলোচনা আপনারা উপভোগ করুন। তাই বলবো সবাইকে, যদিও নাটক 6:30টায়, তবু আপনারা 6:10-এর মধ্যে
হলে প্রবেশ করুন। ধন্যবাদ। রবিও কোথায় গিয়েছিলে? ও করোনা হয় আনন্দ, সারাটা দিন তাগাদা দিতে দিতেই চলে গেল। আর চাইবার বেলায় বেটাটা জুতো চাটতে বললেও চাটবে, আর সময় মতন টাকাটা আদায় করতে যাও। যেন কত অচেনা, মনে হয় আমায় কোনোদিন দেখেনি। আর যদিও বা চিনতে পারে, শুরু হয়ে যায় নাকে কান্না। বুঝলেন কি মিস্টার বটর তেল, ভেজাল তেল খেয়ে খেয়ে কত লোকের পক্ষাঘাত হচ্ছে।